أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله जब इश्क में सर न दिया जग में दिया तो क्या हुआ. जब इश्क से वाकिफ नहीं तो आशिक हुआ तो क्या हुआ. अल्लाहुम्मा सल्ली وعلى آله درود ইব্রাহিম পড়লেন একবার ভালো করে. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أرحم الراحمين তোমার দরবারে গভীর রাত্রে অসংখ্য ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে হাত তুলেছি মাবুদ। মদির জানিত অজানিত সগীরা কবিরা প্রকাশ্য গোপনীয় সব ধরনের ভুল ত্রুটিগুলি দয়া করে তুমি মার্জনা করে দাও। এ রব্বুল আলামিন, দিনী সভা আয়োজন করতে গিয়ে যে সমস্ত যুবক বৃন্দরা খাটাখুটি করেছেন, পরিশ্রম করেছেন, তার সাথে সাথে যারা সহকর্মী আছে তারাও যেন পরিশ্রম দিয়েছেন, এনাদের সকলকেই কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় বিশ্ব নবীর হাতের পানি পান করার তৌফিক দান করে দেবেন। আয় আল্লাহ, খাস করে দোয়া করি যে সমস্ত মায়েরা, বোনেরা, ভাইরা, বাবাজিরা, বন্ধুবরেরা তোমার কথাগুলি শোনার জন্য আর মানার জন্য এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন,
আল্লাহ কাল কিয়ামতের মাঠে এনাদের সকলেরই ডান হাতে আমলনামা দান করে দেবে। সারা বিশ্ব জুড়ে যে মুসলমানগুলি তোমাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হতেছে, আয় আল্লাহ সেই সমস্ত শহীদদেরকে দয়া করে জান্নাত নসিব করে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমা, যত আবেদ আবেদা কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের কবরগুলিকে দয়া করে নূরে মুনাওয়ার করে দিন। हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर, जलालत का अंधेरा हो जाए दूर। या रब अगर तू करम करे वो पाक दे ज़बां को, जो दिल पर असर करे, तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन। मशाइख़ इज़ाम, उलमाए इकराम, हज़रात, সম্মানিত আজকার জালসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানী গণী ইসলাম দরদি ভাতৃবৃন্দগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসেবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করতে যাচ্ছি। আমরা উঁচু আওয়াজ দিয়ে পড়ে নি, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যতগুলি আমরা মানুষ বসে আছি, আমরা বসে আছি তো বসে আছি। আমি কিন্তু বিহারি মানুষ, আপনার মতো বাংলা বলতে পারি না, বুঝি উঠে, কিন্তু জিজ্ঞেস করছি আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের নাগরিক, ফলে আপনারা বসে আছেন কিনা এটা জিজ্ঞেস করছি। আপনারা বসে আছেন তো? হ্যাঁ, আমরা বসে আছি না, আমরা বসে নাই। আল্লাহ পাক আমাদেরকে বসে রেখেছেন তাই বসে আছি। তাহলে আমাদেরকে বসে রেখেছেন কে? জোরের কথা না বললে উল্টা বলবো, কথা বুঝেন কি নেই? একটু জোরে বলুন, আমাদেরকে বসে রেখেছেন কে? আমরা পুরুষ না মহিলা? হ্যাঁ, পুরুষ। এখন এই পুরুষ আপনারা, আমরা পুরুষ, কিন্তু একটা আরেকটা মাখলুকাত আছে, ওরাকে বলা হয় মহিলা, মেয়ে, নারী। তো এখন ওই মহিলা আর আমরা পুরুষ, উভয় পক্ষের মধ্যে একটা সময় আসলো, একটা ওয়াক্ত আসলো, কিসের? মাগরিবের, অথবা ঈশা, অথবা ফজর। এখন এই মাগরিবের নামাজ শুরু করেছে পুরুষেরাও, আবার মহিলারাও। মুসলিমরাও শুরু করেছে, মুসলিমও শুরু করেছে। এখন এই পুরুষ যখন নামাজ শুরু করলো, সালাত শুরু করলো, ইমাম সে সময় আলহামদুলিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? হ্যাঁ, ইমাম আস্তে পড়ে না জোরে পড়ে? মাগরিবের ফরজ নামাজের সময় জোরে পড়ে তো। এবার মেয়েরাও মাগরিবের নামাজ শুরু করেছে, ওরা আস্তে আলহামদুলিল্লাহ পড়ে না জোরে পড়ে? হ্যাঁ, ইসলামের সিস্টেমটাই হচ্ছে এরকম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম ও পদ্ধতিটা হচ্ছে এরকম যে পুরুষ সে ইমাম, সে যেন জোরে বলবে মাগরিব, ঈশা, ফজরে। আর যারা মহিলা, এরা জোহরে আসরে যেমন আস্তে পড়ে, তেমনি করে মাগরিব ঈশাতেও আলহামদুলিল্লাহ আস্তেই পড়বে। আসলে বুঝতে চাইলাম, কেউ আস্তে বললেন, কেউ জোরে বললেন, আলহামদুলিল্লাহ পড়লেন। তা আপনারা কি ওদের মতো বেটি ছেলে যে আলহামদুলিল্লাহ আসতে পড়ছে? পুরুষত্বতা বজায় রেখে যে আল্লাহ পাক আমাদেরকে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন, সেই মাবুদের প্রশংসা করতে কি কাউরি আপত্তি আছে? কথা বলেন, আপত্তি আছে? যেহেতু আপত্তি নাই, সেহেতু আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, তার সন্তুষ্ট লাভনীয়র জন্য একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী
রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন হুজুরগণ তিনারা আলোচনা করছিলেন কোরআনের উপরে, আলোচনা করছিলেন হাদিসের উপরে, আলোচনা করছিলেন আল্লাহর কথা, আলোচনা করছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই আলোচনা আমিও করব কোরআন ও হাদিস থেকে, কিন্তু আমি তো বলতে পারি না। আল্লাহ পাক যা কিছু কোরআন থেকে হাদিস থেকে বলায় নেবেন, আপনাকে তা থেকে যা শোনায় নেবেন, আমরা শোনার চাইতে বলার চাইতে উত্তম আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়লেন না? ইনশাআল্লাহ পড়লে আজকে এই আগামী কালকে আপনার আর খাবো না। না, আপনারা তো জানেন আমি বক্তৃতা করতে করতে পানিও পান করি না, আলহামদুলিল্লাহ। এটা বিরাট সুন্নাত, কথা বুঝেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেতে খেতে সালামের জবাব দেওয়া যাবে না, কথা বুঝেন কি? সালাম দেওয়া যাবে না। আমি রাসূলের কথা বলবো আর আমার আত্মাকে আমি খাবার খাইয়ে পানি খাইয়ে নবীর চাইতে বেশি শান্তি দেব? এটা কখনোই হতে পারে না। তার মানে ব্যাপারটাই হচ্ছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রাসূলুল্লাহ যত কথা বলতে বলতে ওয়াজ করতে করতে নসিহত করতে করতে আমি কান্না করেছি, আমি জিহাদের ময়দানে গিয়ে আমি রাসূল রক্ত দিয়েছি, আমি খাবার খাবার সুযোগ পাইনি। আমি রাসূলের সুন্নাত যারা আদায় করবে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমি নবীর সুন্নাত আদায় করলো তারা আমার উম্মত, যারা আমার সুন্নাত আদায় করলো না তারা ইয়াখরুজু, তারা আমার উম্মতের বাইরে চলে গেল। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফলে আমার জীবনের আমার জিন্দেগি এটা হচ্ছে আমল, যে আমি যখন কোরআন থেকে ওয়াজ করি, হাদিস শরীফ থেকে বয়ান করি, 5 ঘন্টাও কথা বললে আমার খিদাও আসে না, পিয়াসও আসে না। আল্লাহ সেগুলি বহন করেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আলোচনা কি করছিলাম? আলোচনা করতেছিলাম যে আমরা কোরআন শুনবো, হাদিস শুনবো, আলোচনা করব, আলোচনার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমরা সবাই না পড়ি, মারাত্মকভাবে আমরা রাসূলের নাফরমানি করব, মারাত্মকভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করব। বলে কেন করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশাআল্লাহ যখন তোমরা পড়ে নাও তখন তোমাদের সামনকার কাজটা যতই জটিল হোক, যতই কঠিন হোক, আল্লাহ পাক সেটা সহজে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রেকর্ড নেই, জিবা কন্ট্রোল করতে পারছি না। গত বছর 23 রবিউল আউয়াল মাসে আসলাম আপনাদের রাজারহাট নিউ টাউন, আপনার একেবারে থানার পাশে বক্তব্য রাখছিলাম। এই রবিউল আউয়ালে 12 রবিউল আউয়াল তো বক্তব্য রাখতে রাখতে হঠাৎ রাত্রি যেন 11:30টার সময় থানা থেকে চলে আসলো ওসি সাহেব, পঙ্গচঙ্গ শঙ্করকে সঙ্গে করে। এই সেই ওসি সাহেব মঞ্চে আসলেন, তার নাম হচ্ছে আব্দুল গফফার, মুসলমান ওসি। তো ওখানকার মুসলমানদের মুখে একটু কোনো শুনলাম না সুনাম সেই ওসির ব্যাপারে। সমস্ত মুসলিমেরা বলল এ অত্যন্ত নির্মম, এ বড়ই জালেম যে আমাদের ধর্মীয় সভাতে বাধা দেয়। আজকেও বাধা দিয়েছে, ওনারা বলছেন আজকেও বাধা দিয়েছে। রাত্রি 12টার পরে যদি ওয়াজ করো তাহলে হয় তোমরা অ্যারেস্ট হবে, না হয় বক্তার বক্তা অ্যারেস্ট হবে, হুজুর অ্যারেস্ট হবে, নানা কিছু বলেছে। এখন ব্যাপারটা হচ্ছে সবাই তার দুর্নাম করলো। তারপরে উনি যাক আসলেন, এসে যেন বললেন থানাতে বসে বসে আপনার বক্তব্য সব আমরা শুনছিলাম, তো আপনি যে বলছেন যে ইনশাআল্লাহ পড়লে আল্লাহ কঠিন কাজটাকে সহজে পরিণত করে দিবেন, এই কথাটা কি সঠিক? আমি বললাম 100% সঠিক, তার চেয়ে তো বেশি সঠিক। উনি বললেন সেটা কিভাবে? আমি বললাম আপনি কি বলতে চাইছেন? বলে আমাদের চোর ধরা, আসামি ধরা খুব কঠিন কাজ, ইনশাআল্লাহ পড়বো থানাতে বসে বসে আর সব আসামি ধরে নেব। আমি সে সবাই তাকে বললাম অবশ্যই আপনি পারবেন, আল্লাহ সে কাজটাও সহজ করে দিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিশালী, সর্বশক্তিমান,
তিনার কাছে কোনো আশ্চর্য এবং অসম্ভব বলতে কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। ওনাকে আমি বললেন, ওসি সাহেবজি, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি ঘুষ না খান, পুলিশেরা তো ঘুষ টুস খাই না নাকি? এখানে কেউ পুলিশ থাকলে আবার দুঃখটুকু পাবেন না। পুলিশেরা কি ঘুষ খায়? ওরা ঘুষ খাই না। আমি বললাম, ঘুষ যদি না খান, যদি কোরআনের প্রতি আমল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রাখেন, আল্লাহর প্রতি যদি ভয় ভীতি রাখেন, আল্লাহ পাক আপনার আসামি ধরাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। উনি বলছেন এটা কিভাবে হয়? আমি ওনাকে অনেকগুলি ঘটনা সেই দিন শুনিয়েছিলাম, অতগুলি শোনাবো না, শুধু একটা ওনাকে দলিল দিলাম। বলে, শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এমন একটি মাখলুকাত, এমন একটি কম, এমন একটি মাখলুকাত, এমন একটি কম, গুনার কারণে, পাপের কারণে, অন্যায়ের কারণে তারাকে আল্লাহ পাক যেন গ্রাস করলেন, এমনি করে পাহাড় দিয়ে আর যেন লোহার শিশে দিয়ে যেন ঘিরে দেওয়া হলো। এখন সেই মাখলুকাতটা সেই যেন গ্রাউন্ডের মধ্যে থেকে, সেই ঘেরার জায়গা থেকে, সেই যেন আন্ডারগ্রাউন্ড থেকে যেন পার হওয়ার চেষ্টা করে। এপ্রিলে দৈনন্দিন চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে? তারা যেন জিভ দিয়ে যেন দেওয়ালটাকে, প্রাচীরটাকে চাটতে থাকে, আর বলে ডিমের যেন কাগজের নেই, পাতলা হয়ে গেছে দেওয়ালটা চাটতে চাটতে। ডিমের যেন ওই সাদা যে খুলিটা থাকে তার মতো পাতলা দুবলা হয়ে গেছে। এবার তারা সেই সময় বলে, আগামীকাল আসবো আর এই প্রাচীর ভেঙে বেরিয়ে যাব, চলো এখন চলে যাই। কিন্তু পাহাড়টা, সেই পর্বতটা, সেই যেন প্রাচীরটা দেখা যায় যেমনকার তেমনই আবার যেন পুরু হয়ে গেছে, মোটা হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা অতদিন পর্যন্ত সেই আন্ডারগ্রাউন্ড থেকে, সেই জায়গা থেকে বাইর হতে পারবে না, প্রাচীর ভাঙতে পারবে না। যেদিন তারা ইনশাআল্লাহ পড়ে নেবে, সেই দিন যেন সেই প্রাচীর ভাঙাটা তাদের দ্বারাই সম্ভবপর হবে। আল্লাহ যেন সহজ যেন করে দিবেন, আর তখনই তারা বাইর হতে পারবে। আমি যেন ওসি সাহেবকে বললাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অত জটিল আর অত কঠিন যেন অবস্থা, তারপরও ইনশাআল্লাহ বললে তারা প্রাচীর ভেঙে যদি বাইরে আসতে পারে। ওসি সাহেব কি কোরআনের প্রতি যদি আমল করেন, আর নবীর কথার প্রতি যদি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহর প্রতি যদি ভয় ভীতি রাখেন, ইনশাআল্লাহ বললে আল্লাহ পাক আপনার জন্য আসামি ধরা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। উনি শেষ পর্যন্ত বলছেন এটা সৌদিয়ার ব্যাপার, এটা সৌদিয়ার ব্যাপার। আমি দেখলাম এ বড়ই যেন নির্বোধ মানুষ। আমি তাকে আরেকটা বুখারী শরীফ থেকে হাদিস শোনালাম। বলে, দেখি এরপরেও এ লোকটা যদি আল্লাহ পাকের কথা শোনার পর, নবীর কথা শোনার পর, নবীর যদি প্রেমিক হয়ে যায়, যদি আল্লাহর গোলাম যদি হয়ে যায়, আল্লাহর দাসত্ব যদি স্বীকার করে নেই, আল্লাহ পাক ইহকাল পরকাল মঙ্গল করে দেবে। সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনালাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত্রি বেশি হয়েছে বলে জি বিরক্ত হচ্ছেন নাকি? তার মানে ব্যাপারটা হচ্ছে, অনেক সময় বিরক্ত হয়, কিছু খ্যাপা থাকে তো, কোরআন শুনতে ভাল লাগে না, আজান শুনতে ভাল লাগে না, হাদিস শুনতে ভাল লাগে না, এরকম খ্যাপা মানুষ আছে না? নাই, আছে না? এক কি যে বলবো, আমি বিহারি মানুষ, খ্যাপা আপনারা বুঝেন তো? আপনাদের মানুষ না বুঝলে আর কে বুঝবে? আচ্ছা, আপনারা যখন এতই ভালো বুঝেন, খ্যাপা কত ধরনের খ্যাপা হয়? অনেক। হ্যাঁ, আপনি বললেন, ঠিক বলেছেন, অনেক ধরনের। না, অনেক ধরনের হয় না। খ্যাপা অনেক প্রকারের হয় না। খ্যাপা হয় দুই ধরনের, পাগল হয় দুই ধরনের। কেমন করে বোঝাবো? একটা পুরো ম্যাট, একেবারে ম্যাট পাগল, আর একটা পাগল হচ্ছে কোনো সময় ভুল বলে, কোনো সময় ঠিক বলে। তাহলে খ্যাপার শ্রেণী হলো দুইটা। আমি বুঝাবো কেমন করে? এক্সাম্পল দিই। একদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে। না না, আপনারা দেখছেন তো, এক্সাম্পল দিচ্ছি। আপনারা কোন খ্যাপার খ্যাপা? হ্যাঁ, এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে আপনার গামছা পরে। এখন দুই পাগলের মধ্যে, দুই খ্যাপার মধ্যে এক হুজুর যেন পেরিয়ে যাচ্ছে। এমন সময় উলঙ্গ খ্যাপাকে এই গামছা পরা খ্যাপা বলছে, সালাম দে, সালাম দে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে। তো ন্যাংটা খ্যাপাটা বলছে, আমার পরনে তো গামছা নাই, কিচ্ছু নাই, উলঙ্গ, আমি সালাম দিব কেমন করে? তোমার পরনে কাপড় আছে, তুমি সালামটা দাও। এখন ও গামছা পরা খ্যাপা এত বড় খ্যাপা,
নিজের পরনের গামছাটা খুলে দিয়ে উলঙ্গ হয়ে গিয়ে ওই ন্যাংটা খেপার দিকে গামছাটা ছুড়ে দিল আর বলল, গামছাটা তুই পর আর হুজুরকে সালামটা দে। এখন ওর গামছাটা যেমন ও ছুঁড়েছে, এই ন্যাংটা খেপা হাত দিয়ে ধরেছে, পড়বে কি সালাম দেবে কি, কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা শুরু করলো। কি প্রতিযোগিতা? এ খেপা বলছে, তুইও খেপা আমিও খেপা, তুই উলঙ্গ আমিও উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। এই প্রতিযোগিতায় হুজুর যেন পেরিয়ে চলে গেল, সালাম দিতেও পেল না, সালামের জবাব নিয়ে আল্লাহর রহমত তাদের কপালে আর জুটলো না। এই হচ্ছে খেপা। এখন পৃথিবীতে যে কত খেপা তৈরি হয়েছে, এক খেপার নাম হচ্ছে চীন। চীনের যেন দেখা যায় গভর্নমেন্ট, সে এত বড় খেপা, সে বলছে চাঁদে আমি কিছু পাঠাবো। তারপরে রাশিয়া বলল, আমি তো সেই তো দুর্বল খেপা না, সেও যেন চাঁদে কিছু পাঠালো। তারপরে আমেরিকা বললো, আমি তো সবচেয়ে বড় খেপা, আমি কেন এরকম ভুল করবো, ও যেন চাঁদে পাঠালো। আমাদের ভারতবর্ষে যেন একটা খেপার জন্ম হয়েছে, কথা বুঝেন কি? ওই খেপাটা এখন যেন ভারতের প্রধানমন্ত্রী। জানি না ওর নাম কি, আপনারা জানেন না? জানেন না? এই খেপার নাম জানেন তো? জানেন না? জানেন না? ভয় টয় পাচ্ছেন না? কে জানি জেলটাল হয়ে যায় নাকি, এরকম ভয় পাচ্ছেন নাকি? সেই খেপার নাম কি? না আমি ওটা বলবো না, আপনারা যেটা বলছেন ওটা বলবো না। আমি বলবো কি, কেটলিওয়ালা খেপা, চাওয়ালা খেপা। এই চাওয়ালা কেটলিওয়ালা খেপা বলছে, আমি দক্ষিণ মেরুতে পাঠিয়ে দিব, যা কেউ পাঠাতে পারে না, আমি সবচেয়ে বড় খেপা হব। এই খেপারা কিভাবে খেপাবি করলো, পাগলামি কিভাবে করলো? আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে পাগলামি শুরু করলো। কিভাবে? এখন দেখা যায় চাঁদে যেন পাঠানো হলো। জিজ্ঞেস করলো মিডিয়ারা, চাঁদে পাঠালেন কেন? চাঁদে কি আছে? বলে চাঁদে আছে আলো, সূর্যে আছে আলো, দুই আলোকে আমরা টেনে নিয়ে আসবো, এনে নিয়ে এসে আমরা গ্যাসে পরিণত করব। দুনিয়ার গ্যাস রান্না বান্না করতে গিয়ে শেষ হচ্ছে, চন্দ্রের আলো যেমন শেষ হয় না, সূর্যের আলো যেমন শেষ হয় না, ও দিয়ে গ্যাস বানাবো, গ্যাস জীবন আর শেষ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে, তাই সেটাকে টেনে নিয়ে আসবো। বলে আর কি করবা? বলে চাঁদে আছে অনেক খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থগুলো নিয়ে আসবো, মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব। মোবাইলের নেট ফেল করে, অনেক সময় নেট যেন ফেলিয়ার হয়, কাজ ভালো হয় না, সেসবগুলো ভালো চলে না, ফলে চন্দ্র অনেক উঁচুতে আছে। সেই পার্টস থেকে যখন আমি সেই সমস্ত যেন এমনি করে খনিজ পদার্থ থেকে যখন এই পার্টসগুলো তৈরি করব, তখন দেখা যাবে আর নেট ফেল করবে না, ভালো চলবে। তাই এগুলি ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলি পাঠানো হয়েছে। বলে শুনছি নাকি আপনারা চাঁদে গিয়ে বাস করবেন? হ্যাঁ, এই চাঁদে গিয়ে কি বাস করবেন? এমন সময় বললো, হ্যাঁ আমরা চন্দ্রে গিয়ে বাস করব। বলে চাঁদে গিয়ে বাস করতে গেলে তো অক্সিজেনের প্রয়োজন আছে। বলে অক্সিজেনের প্রয়োজন আছে, তাই চাঁদের মাটিতে আমরা গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ? বলে ভেন্ডির গাছ, ঢেঁড়সের গাছ। আপনারা ঢেঁড়স বলেন না ভেন্ডি বলেন? হ্যাঁ, ভেন্ডি বলেন, ঢেঁড়স বলেন না? ঢেঁড়সও বলেন, ভেন্ডিও বলেন। আমরা ঝাড়খণ্ডের মানুষ, ভেন্ডিও বলি না, ঢেঁড়সও বলি না। রামপল্লার গাছ, রামপল্লার গাছ। এখন এই রামপল্লার গাছ লাগিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে গাছের কথা বলেছে না বলেনি? আমি কিন্তু কোরআনের বাইরে কথা বলি না। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে গাছের কথা কোরআনে এসেছে না এসেছে না? বিশ্ব মানবকে বুঝতে হবে, কোরআন এসেছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। কোরআনের মধ্যে আছে সবকিছু। কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? একটু জোরে বলতে পারলেন না? কিন্তু সব কিছু যে আছে মুখ দিয়ে শুধু বললে তো হবে না, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। বুখারী শরীফের হাদিস, ৭০,০০০ ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা ভালো ভালো যন্ত্র যেন আবিষ্কার করে মানুষের হাতে তুলে দিবে। আর মানুষগুলি সে সময় বলবে এর মধ্যে সব পাওয়া যায়। যেমন মোবাইলে আজকে সবাই বলছে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়। বলছে না? বলছে না? এই বলছে না? বলছে না? আচ্ছা, মোবাইলে যারা আবিষ্কার করেছে, মোবাইলটাকে যারা এমনি করে আবিষ্কার করে আমাদের হাতে দিল, এই মোবাইলকে আপনি বলুন তো যে অনলাইনে আমাকে দেখিয়ে দাও, কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমল নামাটা আসবে না বাম হাতে আমল নামা আসবে, এই যা দিতে পারবে? এর অ্যান্সার দিতে পারবে? একটু জোরে বলুন, পারবে? তাহলে পরে মানুষ ঈমান নষ্ট করার জন্য এটা তুলে দিল আর বললো এর মধ্যে সব কিছু আছে। এখন এটা হলো মানুষের কথা, আর আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সবকিছু আছে। তাহলে আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? জোরে কথা বলতে হবে। সত্য কার কথা? আরো জোরে বলুন, কার কথা? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম
ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, আর যারা মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। তাও সুবহানাল্লাহ বললেন না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যেটা বললো সেটা মিথ্যা, আর আল্লাহ যেটা বলছেন সেটা সত্য। আল্লাহ কি বলছেন? কোরআনের মধ্যে আমি সব দিয়েছি, সব পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে কথা বলছেন কিভাবে বলছেন, আল্লাহর ভাষাটা কেমন আমি শোনাচ্ছি পড়িয়ে। ওয়া তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেছেন এই কোরআনের মধ্যে সমস্ত সবকিছু আমি ঢোকায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসেছে সমস্ত জাতির জন্য, সমস্ত কওমের জন্য, সমস্ত যেন দেখা যায় এমনি করে মানব জগতের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, নাস মানে হলো মানুষ, হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আমি বলতে যাচ্ছিলাম কি, এখন দেখা যায় গাছ লাগিয়েছে, গাছ যদি চাঁদে থাকে জীবিত, গাছ যদি অক্সিজেন যদি দিতে পারে, আমরা মানুষ সেখানে গিয়ে বাস করব, অক্সিজেন পাবো। আল্লাহ বলছে পাগলামি করো না কোরআনের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে পাগলামি করো না। ওইগুলি সৃষ্টি কেন করেছি জানো? মোবাইলের পার্টস তৈরি করার জন্য নয়, গ্যাস তৈরি করার জন্য নয়, ওখানে বাস করার জন্য নয়। আল্লাহ পাক মানুষকে বলতেছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআ ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা ওয়ান নূরা। আল্লাহ পাক বলছেন, আমি চন্দ্র সূর্য সৃষ্টি করলাম মানুষের কল্যাণের জন্য, আর আমি দিলাম যেন আলো, আমি দিলাম তাতে জ্যোতি, আমি দিলাম যেন নূর। আমি সেখানে এই আলো দিয়ে সুন্দর করলাম মানুষের কল্যাণের জন্য। আদাদাস সিনিনা ওয়াল হিসাবা। এগুলি সৃষ্টি করার কারণ হচ্ছে এই যে এ দিয়ে তোমরা দিন, সপ্তাহ, মাস, বৎসর গণনা করবে। মা খালাকাল্লাহ, এগুলি সৃষ্টি করলাম যালিকা ইল্লা বিল হক, বেকার না, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। তবে এগুলো কি? ইউফাসসিলুল আয়াত, এগুলো হচ্ছে আমার নিদর্শন বলি। এই নিদর্শন বলিগুলি দেখো, আর আমি এক আল্লাহকে সিজদা করো, আমার গোলামি করো। বলে না, আমরা গোলামি করবো কার? সিজদা করবো কাকে? মাথা নত করবো কার সামনে? আল্লাহ তাআলা তাসজুদ লিস-শামস ওয়াল কামার। আমরা কোন সূর্য চন্দ্রের কাছে মাথা নত করতে পারি না, এক আল্লাহ তাআলা জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, এই কথাগুলি বলছি বলে কি আপনারা দুঃখ পাচ্ছেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যে এসে যায়, বাতিল এসে থাকে মিটে যাওয়ার জন্য। কোরআন মিটার জন্য আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি মিটার জিনিস? রাসূল কি মিটে যাওয়ার জিনিস? আল্লাহ পাক কি শেষ হয়ে যাওয়ার জিনিস? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলতে গিয়েই তো তিনি রক্তে রক্তাক্ত হলেন। এই কথাগুলি বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হলেন। এই কথাগুলি বলতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হিজরত করতে বাধ্য হয়ে গেলেন। এই কথাগুলি বলতে গিয়েই দেখা যায় এমনি করে যে সমস্ত মুমিন মুমিনা আল্লাহর ওলি আউলিয়া তারা যেন দেখা যায় জেলখানায় বন্দী হলেন। আজকে যদি আমি বলি, এমনি করে ইমাম আল্লাহ তাইমিমা 11 বার জেল খাটলেন। এমনি করে দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি যেন দেখা যায় জেল খাটলেন, চাবুকের বাড়ি ফেলেন। আমি যদি বলতে চাই, এমনি করে ইমাম শাহীর রাহমাতুল্লাহ আলাইহি বক্তৃতা করতে গিয়ে তিনি যেন দেখা যায় রক্তে রঞ্জিত হয়ে
তিনার যেন মৃত্যু হলো কাবাতে, মক্কাতে, আর জান্নাতুল বাকিয়াতে তার মাটি হয়ে গেল। আমি সেই কথাগুলি বলবো না, বলার সময় নাই। তবে এতটুকু বলতে চাই, কোরআনে যা এসছে তা সব সত্য। কোরআনে যা এসছে, এত জোরে বলতে হবে, কোরআনে যা এসছে কি সব সত্য। এবার কোরআনটাকে আপনি খুলুন, কোরআনে যেহেতু সত্য আর কোরআনে সব আছে, এবার আপনি কোরআনটাকে খুলুন। কেমনে খুললেন? খোলার সঙ্গে সঙ্গে একটা শব্দ পেয়ে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ আসলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যত অক্ষরটা পাওয়া গেল বাপ। আবার যেন কোরআনের শেষ থেকে যেন বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেন সিন পেয়ে গেলেন। এখন বা আর সিনকে যুক্ত করলেন, উচ্চারণ করতে গিয়ে আপনি বললেন বাস, তার মানে হয়ে গেল যথেষ্ট। আল্লাহ পাক বলছেন বিশ্ব মানবের কল্যাণের জন্য 30 পারা কোরআনটাই যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি কোরআন তেলাওয়াত শুরু করুন। তেলাওয়াত কি দিয়ে শুরু করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন যেমন তেলাওয়াত শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে, এই মঞ্চে, এই স্টেজে যে কোনো হুজুর আসবে কি দিয়ে শুরু করবেন? আল্লাহর প্রশংসা দিয়ে। কেউ যেন বলবেন এসে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আবার যেন কেউ শুরু করলেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামু ওয়াস সালামু আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার যেন কেউ শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আসলে বুঝাতে চাইছি আপনাদেরকে, কোরআন তেলাওয়াত শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে, বক্তৃতাও শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। ধরে বলি সুবহানাল্লাহ। এবার আপনি যেন চাস্তের নামাজ শুরু করেছেন, ইশরাকের নামাজ শুরু করেছেন, এমনি করে দেখা যায় তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, বেতরের নামাজ শুরু করেছেন, সুন্নাত নামাজ শুরু করলেন, নফল নামাজ শুরু করলেন, ফরজ নামাজ শুরু করলেন। শুরু হয়ে গেল সালাত আল্লাহর প্রশংসা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাত আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হলো। এবার বক্তৃতা আলোচনাগুলি শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে। এমনি করে শুরু হয়ে গেল দেখা যায় সালাত নামাজ, তাও যেন আল্লাহর প্রশংসা দিয়ে। আল্লাহ বিশ্ব মানবকে এবার বুঝাতে চাইছেন প্রশংসা যে তোমরা শুরু করলে, কার প্রশংসা, তার কি পরিচয় তোমরা পাবে না, তার কি পরিচয় তোমরা নেবে না? আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন কোরআনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীমের মধ্যে যেন এমনি করে যেন বলতেছেন, শোনো, যার পরিচয় তোমরা পাচ্ছ, যার পরিচয় তোমাদের দিতেছি তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন ফালিল্লাহিল হামদ, ফালিল্লাহিল হামদ ওয়া রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি ওয়া রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলুন, এটা জন্য সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যে সুবহানাল্লাহ বলেন, এটা কি? এটা কি তাসবিহ? তাসবিহ। যেহেতু যখন সালাম ফিরা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার আস্তাগফিরুল্লাহ 3 বার করলেন, তারপরে আরো কি কি করলেন, তারপরে দেখা যায় তাসবিহ করছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ কি জিনিস? এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন, কিন্তু আমার যদি জ্ঞানটা, আমার গরিমাটা, আমার বিবেকটা, আমার বিবেচনাটা, আমার মনটা, আমার মস্তিষ্কটা, আমার দিলটা, আমার হৃদয়টা, আমার নিয়তটা সব কিছু যদি এরকম হয়ে যায় সুবহানাল্লাহ পড়তে গিয়ে, আল্লাহ তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, আর আমি হলাম গুনাহগার, তোমার গোলাম, তোমার বান্দা, ফলে আমার গুনার শেষ নাই, ভুলের শেষ নাই। সুবহানাল্লাহ, তুমি হলে পাক, তুমি পবিত্র, আর আমি তোমার গোলাম, তুমি আমাকে গুনাহ থেকে পবিত্রতা দান করে দাও। এই সেন্সে যখন সুবহানাল্লাহ আমি পড়ব,
সেই সময় যেন আল্লাহর ভয় ভীতি তৈরি হবে এই হৃদয়ে, আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। এই পানিটা নাকের ডগা পর্যন্ত আসবে না, নাকের অর্ধেক পর্যন্ত আসবে। আর দেখা যায় আল্লাহ পাক যেন বলবেন, বান্দা যখন তুই বলতেছিস সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা ওয়া সুবহানাকা আলহামদুলিল্লাহ, এখন যেন আমার প্রশংসা করছো, আমার পবিত্রতা বয়ান করছো। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি যেন গফুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি নিশ্চয়ই ক্ষমাকারী, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাম। এখন সুবহানাল্লাহটা কিন্তু তাসবিহর মধ্যে শুধু সীমিত রাখলে হবে না। সুবহানাল্লাহ জিকির শুধু নয়, সুবহানাল্লাহ শব্দ কোরআনের মধ্যে এসেছে, যেমন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে যেমন জিকির করা হয়, তেমনি সুবহানাল্লাহ বললে যেন কোরআন তেলাওয়াত করা হয়ে যায়। একটু আমরা পড়ে নিই, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে যা নেকি পাবে, কোরআন শ্রবণকারী কোরআন শোনার পরে ওই কোরআন তেলাওয়াতকারীর সমতুল্য নেকি পেয়ে যাবে। এখন সুবহানাল্লাহ যে শুধু তাসবিহ নয়, ওটা আল্লাহ পাকের কথা, ওটা আল্লাহ পাকের কালাম, কোরআনের মধ্যে এসেছে। আমি বুঝাবো কেমন করে? এমনি করে বুঝাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, আমি পাক, আমি পবিত্র, আর আমার হাবিবকে, আমার রাসূলকে আমি রাতারাত যেন সাবে মিরাজ করায়া দিলাম। ফলে আপনাদের সামনে সাবে মিরাজের ঘটনা আলোচনা করতে চাইছি না, আসলে তেলাওয়াত করলাম যে কোরআনের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর পবিত্রতা বয়ান করা হয়েছে। সুবহানাল্লাহ শব্দ কোরআনের মধ্যে এসেছে, যদি বলুন সুবহানাল্লাহ। ওই যে একটু আগে ইনশাআল্লাহ পড়েছিলেন, ইনশাআল্লাহ কোরআনের মধ্যে এসেছে, এসেছে না? এসেছে না? যেমন কোরআনের এক জায়গায় বলা হয়, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। তাও সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না, শুধু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ভোট তুমি করবে না ফুলের মাঝখানে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ওই সরলার মুখস্থ করে ঈমানের এক পয়সা লাভ হবে না। রাসূলের যদি কথা মোতাবেক চলি, আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কার কথা মোতাবেক চলবো? জোরে কথা বলুন, কার কথা মোতাবেক চলবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আলোচনা কি করছিলেন? আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন, তোমরা কার প্রশংসা করবে? ফালিল্লাহিল হামদ। শেষ করে দেব। আচ্ছা আমার সোনা টুডারা, আপনারা এত শিক্ষিত মানুষ, এত বুদ্ধিজীবী মানুষ, আর এই বুদ্ধিজীবী মানুষগুলো কি বলতে হয় যে আপনারা কোরআনের দিকে এগিয়ে আসুন, নবীর দিকে এগিয়ে আসুন? এই কথা কি বলা লাগে না? এরকম সামনকার জায়গাটা ফাঁকা আছে, একটু এগিয়ে আসি, এরকম করা লাগে? বলা লাগে না করা লাগে? আপনারা জ্ঞানী মানুষ, সব সামনে এগিয়ে আসুন ইনশাআল্লাহ। যত আপনারা এগিয়ে আসবেন, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহ ওয়াল্লাহ, একজন সাহাবী যেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়ে আছেন। সামনে এগিয়ে আসুন, ফাঁকা রাখবেন না। এই ঘটনা শুনতে শুনতে যদি ফাঁকা রাখেন, মারাত্মক কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সব এগিয়ে আসুন। একজন সাহাবী যেন কাতারে দাঁড়িয়ে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার সামনে তো দেখা যায় আর জায়গা নাই, সব কাতারে দাঁড়িয়ে আছে, তুমি কেন কাতারে দাঁড়িয়ে আছো? তোমার সামনে জায়গা নাই, সব সাহাবীরা দাঁড়িয়ে আছে কাতার দিয়ে, লাইন দিয়ে, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সমস্ত মালগুলি দান করতে 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 আমি সব শেষ করে দিয়েছি, আর কিচ্ছু নাই, এখন শুধু আছে আমার এই জানটা বাকি। হে রাসূল, আপনার মহব্বতে আর আল্লাহর জান্নাত লাভ করার উদ্দেশ্যে আমার এই জীবনটা আমি যেন জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব আল্লাহর ওই জান্নাত পাওয়ার আশায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম আশা করলে কেন? এমন সময় যেন আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে সাহাবীটি বললেন, হে রাসূল, আপনি কি বলেননি ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ? বুখারী শরীফের ইবারত।
বুখারী শরীফের ইবারত ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি যাব কোথায়? আপনি কি বলেননি ক্বালা ফিল জান্নাহ, তুমি বেহেশতের মধ্যে চলে যাবে? আমি তো সেই বেহেশতের আশায় যেন কাতারে দাঁড়ায় গেছি। হে রাসূল, আমার সামনকার জায়গা ফাঁকা, একটুকু রাখি নাই। আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি এই জিহাদ করতে যাওয়া ছাড়া আর কিচ্ছু নাই আল্লাহর নৈকট্য লাভের ব্যাপারে? উনি বললেন কিচ্ছু নাই। রাসূল বললেন, তোমার মাতাও নাই, তোমার পিতাও নাই, এগুলি সবচেয়ে বড় নিয়ামত। সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার মা এই দুইজনের মধ্যে একজন গত হয়ে গেছে, একজন আছে। আল্লাহর হাবিব বললেন, তোমার তো একটি আছে, তোমার সেই একটি নিয়ামত কি আছে? উনি বললেন, আমার মা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার মাও নাই আর আমার আব্বাও নাই। আমি ইয়াতীম নবী, তোমাদের বলি শোনো সাহাবীরা আমার, যে জান্নাতের আশায় এই তুমি সামনকার জায়গা ফাঁকা না রেখে কাতারে দাঁড়ায় গেছো জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি রাসূলুল্লাহ বলছি তোমার মা বাড়িতে আছে। ইজাহাব فأقرمها فإن الجنة تحت رجليها। اذهب বাড়ি ফিরে যাও, فأقرمها, তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো। فإن الجنة تحت رجليها, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা আজকে বেহেশতের দিকে এগিয়ে এসেছেন, জিহাদের ময়দানের কথা বলছি না। আপনারা যে কোরআনের দিকে এগিয়ে আসলেন, হাদিসের দিকে এগিয়ে আসলেন, নবীর দিকে এগিয়ে আসলেন, এই জমিনের উপরে পা রেখে আপনি এসেছেন। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, রব্বি কারীম আমার সিনা উপরে এরা পা ফেলে 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 সামনের দিকটা ফাঁকা ছিল, পূর্ণ করেছে তোমার কথা শোনার জন্য, তোমার নবীর কথা শোনার জন্য। রাসূলুল্লাহ বলেছেন, এই আসতে গিয়ে যা কষ্ট হলো আপনাদের, কিংবা আপনার পায়ে ধুলো লাগিয়েছে, সেই কষ্টটা ধুলো বাড়িটাকে নেকিতে পরিণত করে দিয়ে নেকির পাল্লায় চাপায়া নেকির পাল্লাটাকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ভারী করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এগিয়ে আসাটা লাভ হলো না লস? আস্তে করে বলছেন, মনে হয় সংকটদ্বন্দ্ব আছে নাকি? একটু জোরে বলুন, লাভ না লস? এই লাভের কথা রাসূলুল্লাহ শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা চুপচাপ বসে থাকুন, আমাদের যত ঘুষা মারবে তত কিন্তু মধু বাইরে আসবে। কথা বুঝেন কিনা? বেশি বিরক্ত করবেন না। আর আমি খুব ক্লান্ত মানুষ। আমার সোনার টুকরাকে বলছিলেন, আমার তো বয়স অনেক হয়ে গেছে। আমি এক সময় যখন এসেছি তখন আমি ছিলাম তরুণ। আমার কি দাড়িগুলি এরকম সাদা হয়েছিল নাকি? আচ্ছা, এখানে যারা সাদাওয়ালা দাড়িওয়ালা চুলওয়ালা মাথায় বসে আছেন, আচ্ছা বলুন তো এই দাড়ি পেকেছে কিসে? মাথার চুল কিসে পেকেছে? বয়সের জন্য। এই যে বয়সের জন্য বললেন, এই কথাটা কি ঠিক কথা? কথাটা ঠিক হচ্ছে রাসূলের কথা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিবের দাড়ি পেকেছে, বিশ্ব নবীর মাথার চুলগুলি সাদা হয়ে গেছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হয়তো বয়স হয়ে গেছে বুঝি, যার কারণে মাথার চুলগুলি মুখের দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন মা আয়েশার মুখ থেকে, রাসূল বললেন, লা না না আয়েশা, আমার মাথার চুলগুলি দাড়িগুলি বয়সের কারণে পেকে সাদা হয়ে যায় না, বরং কিয়ামতের চিন্তা করতে করতে আমার দাড়ি চুল পেকে গেছে। সুবহানাল্লাহ পড়ে আরো দেব সুবহানাল্লাহ। দাড়ি চুল পাকলো, তারপরেও নবীর সঙ্গে মহব্বত নেই, দুনিয়ার সঙ্গে মহব্বত আমাদের বেশি। কথা ঠিক না বেটি? বেশি মহব্বত দুনিয়ার সঙ্গে। দুনিয়া বুঝেন তো আপনারা? দুনিয়া বুঝেন কি? দুনিয়া কি? হাট বাজার কি? দুনিয়া বাড়িঘর অট্টালিকা। রাসূলুল্লাহ দুনিয়া বুঝাচ্ছেন, আমি তারপরে যাব। আল্লাহ পরিচয় দিচ্ছেন না বা এমনি করে লিল্লাহিল হামদ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ, যদিও পুড়িয়ে গেছি 4-4 ঘন্টা 5-5 ঘন্টা, এখনো কোরআনের তাফসীর করার মতো আল্লাহ পাক ক্ষমতা রেখেছেন, আমি পারি করতে ইনশাআল্লাহ। যদি বলবেন আলহামদুলিল্লাহ, এটা বলবেন আলহামদুলিল্লাহ। তুমি অত লম্বা সময় নেব না। আমার ড্রাইভার কিন্তু খাই না, একটু খাইয়ে দেন না, খাইয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেহেতু সেই পায়ে রয়েছে আপনার ফজরের নামাজ পড়ে, নামাজ পড়লাম, তারপরে দেখা যায় নামাজ পড়ার পরে যখন ঘর থেকে বাইর হচ্ছি, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ খুব জান্নাতি মেয়ে, আলহামদুলিল্লাহ পড়ে। আমি কোনোদিন দেখলাম না ভাবে ফজরের নামাজ পড়ে যাওয়ার পর বাড়ির দুনিয়ার কোনো কাজ করেছে। দেখছি হয় ও কোরআন পড়ছে,
না হয় মুসাল্লাতে বসে বসে কাঁদছে। আমি বলি এত কান্না করো কেন? সিজদায় পড়ে কেঁদেছো, আবার এখন কান্না করছো। আর কোরআনের যতগুলো সূরা আছে, বড় সূরা, সমস্ত তার মুখস্থ। কোনোদিন ফজরের নামাজ না পড়ে, ওই সূরাগুলো না পড়ে ও কোরআন খুলে না। আর মুখস্থ সূরাগুলো না পড়ে বিছানায় শোয় না। কথা বুঝেন কিনা? সূরা নাহা, আপনার দাহা, সূরা হাসা, সূরা পোল, সূরা ইয়াসিন, সূরা রহমান, এগুলো যত বড় বড় সব সূরা, সব তার মুখস্থ তটস্থ। আলহামদুলিল্লাহ, বৎসরে যে কতবার কোরআন শেষ করে আমি অতবার পারি না। কথা বুঝেন কিনে? তা আমি বলি যে আমাকে আমার আব্বা জান, তিনি একজন আলেম। কথা বুঝেন কিনা? আমার আব্বা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আম্মা জীবিত আছে, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আমার আব্বার বয়স 94 চলছে, 94। কথা বুঝেন কিনা? তারপরে আমার আব্বার আজও পর্যন্ত আমার মা বলে যে তোমার আব্বার আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাটা দেখি নাই। জোরে বলো আলহামদুলিল্লাহ। আমার আব্বা হাজি, আমার নানা হাজি, আমার মামা আলেম, হাজিও বটে। এমনি করে দেখা যায় 64 জন আলেম আছেন আমাদের বংশে। কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ, তাদেরই রক্ত তো আমার শরীরে আছে। কথাটা বলতে চাচ্ছিলাম যে কোনোদিন দেখলাম না যে কোরআন না পড়ে বিছানায় শুয়েছে, দেখলাম না যে কোরআন না পড়ে চায়ের কাপে হাত দিয়েছে। আমার স্ত্রী কথা বলছি, তা আমার স্ত্রীকে আজকে বললেন, আজকে আমার খুব লম্বা সফর। ওরে বলছেন, আমার স্ত্রী বলছেন আমাকে যে আপনি যে জায়গায় যাবেন সেই এলাকার মানুষগুলি কি আপনাকে চিনে? বলে সবাই না চিনলেও আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে যে আল্লাহ পাক তারাকে চিনার পরিচয় করিয়ে দিয়েছেন। সেই এলাকায় আমি যাচ্ছি। বলে উত্তর 24 পরগনা, কলকাতায় যাচ্ছি। কথা বুঝেন কিনে? এমন সময় উনি গেটে দাঁড়িয়ে আছে, আমাকে বাইর করবেন, আমি গাড়িতে চাপবো। সেই সময় আমার স্ত্রী বলছে আসসালামু আলাইকুম। সালামটা দেওয়া দরকার ছিল আমার। স্ত্রী বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন এই দোয়া পড়ে যখন বাইর হয় কোনো মুসাফির, সেই মুসাফিরের সামনকার রাস্তা পথে যা কিছু জটিলতা তৈরি হয় আল্লাহ পাক সেটা সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া করে বাইর হলাম। আমি এখন হয়ে গেলাম কি বলুন মুসাফির। এখন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, বাজুল মানুষের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়। শুধু দোয়া কবুল হয় না, মুসাফির মানুষের জন্য নামাজ মাফ হয়ে গেল। জোহরের নামাজ, কসর নামাজ 2 রাকাত, আসরের কসর নামাজ 2 রাকাত, শুধু 2 রাকাত নামাজ পড়লাম, আপনাদের এখানে পৌঁছে গেলাম। কথাটা বলতে চাইছিলাম যে দোয়া পড়ে বাইর হলাম। আপনারা দোয়া পড়ে এসেছেন কিনা আমি তা জানি না, তবে এখানে একটা কথা জিজ্ঞেস করব, আমরা খাবার খাই ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? কোন হাত দিয়ে খান? এখন এই ডান হাতটাকে আল্লাহ প্যারালাইসিসে পরিণত করে দিলেন, খাবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। এটা প্যারালাইসিস হয়ে গেল, তাহলে খাবেন কি করে? বলে বউ খাওয়াবে, পিতা খাওয়াবে, মাতা খাওয়াবে, কাকু খাওয়াবে, নানা খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, ডাক্তাররা খাওয়াবে। ওটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কেমন করে খাবেন? তাহলে আসল জবাবটা হয় নাই, জবাবটা আল্লাহ আসল দিচ্ছে। আল্লাহ পাক বলছেন তোমরা খাও না, তোমরা পান করো না, আমি পান করায় দিই, আমি খাইয়ে দিই। জরুর সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বলছেন? কোরআনে মধ্যে বলছেন। কিভাবে বলছেন? এমনি করে বলছেন, হুয়া ইউতরিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করায় দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। সুবহানাল্লাহ বলে। এবার জবাব দেন তো সঠিক, আমরা খাবার খাই না আল্লাহ খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? আরো জোরে বলতে হবে কে খাওয়ায়? আল্লাহ। যদি জোরে বলে কোনো অসুবিধা আছে তাহলে জোরে বলুন আমাদেরকে কে খাওয়ায়? পানি কে পান করেন? অসুখ কে দেন? অসুখ ভালো করেন কে? লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সবকিছুর যিনি মালিক সেই রব এখন আমাদেরকে খাওয়ালেন। খাওয়ার পরে দোয়া কি পড়েন? হ্যাঁ হায় হায় হায়। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির মধ্যে এসেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সা'কানি ওয়া তা'আলানি মিনাল মুসলিমিন। আসলো, কিন্তু বুখারী শরীফের মধ্যে কি দোয়া আসছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেলেন। কয়টা? আমাদের মতো পেট ভরে নাই, যত সামনে এসছে বেদানা আর আপেল সব খেয়ে নাও হুজুর। কত বুঝেন কি নেই?
পেট ভরে খাও। রাসূলুল্লাহ বলেছেন মুমিন মানুষ খাবার খায় 3 আতুরিতে, একটা অংশ ফাঁকা রেখে। আর যারা কুফর, যারা কাফের, তারা খায় একেবারে পেট পরিপূর্ণ করে হলকুম পর্যন্ত। কথা বুঝুন কিনে আমার দুঃখটুকু করবেন না। রাসূল যা বলেছেন আমি সেটাই বলছি, কারণ রাসূলের বাইরে তো আমি কথা বলতে পারি না। কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যেতে হবে। আল্লাহ যখন আযাব দিয়ে পাকড়াও করবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। তো রাসূলুল্লাহ খাবার খেলেন একদিন খেজুর, কয়টা? একটা। রাসূল যদি বেশি খাবার প্রয়োজন মনে করতেন আর থাকতো, তাহলে খেতেন 3টে। বুখারী শরীফের মধ্যে 3টে খেজুরের হাদিস এসেছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে ঠিক চাইতে আসলো। আমি আজকে অত বর্ণনা করবো না, যেহেতু মজমুন অনেক লম্বা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সকাল হয়ে যাবে, তাই মনে হচ্ছে আমার, আমি অত লম্বা করবো না। রাসূলুল্লাহ খেজুর খেলেন 3টে, তার মানে বিজর খেলেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক বিজরকে পছন্দ করেন, তাই যেন রাসূল খাবারের মধ্যেও বিজর খাবার খেলেন, 3টে খেজুর খেলেন। আল্লাহর হাবিব খেজুর খাওয়ার পরে শাহাদাতের আঙুলটাকে বারবার চুষছেন আর বলছেন আল্লাহ আপনি খাওয়ালেন, আপনার প্রশংসা ছাড়া আর কাউরি প্রশংসা করতেই পারি না। রাসূলুল্লাহ দোয়া কি করলেন শোনো, সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। আমার ভাইয়েরা, সোনা টুরারা, রাসূলুল্লাহ দোয়া যেন পড়ছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুআদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া আমাদের জানা আছে তো? জানি তো? হ্যাঁ, জানি না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, প্রিন্সিপাল হও, প্রফেসর হও ইত্যাদি সব লাইনের শিক্ষা অর্জন করো, কিন্তু তারা শিক্ষিত বটে, কিন্তু তারা সেই শিক্ষিত নয় যতক্ষণ পর্যন্ত তারা ইসলামকে না শিখলো, কোরআন না শিখলো। মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মিসকাত, বুলবুল মারাম, এমনি করে দেখা যায় আর যে সমস্ত কিতাব আছে সেইগুলো যতক্ষণ পর্যন্ত তারা না শিখলো, তারা শিক্ষিত নয়। তারা হচ্ছে শিক্ষিত বটে, ডক্টর হলো শিক্ষিত বটে, মাস্টার হলো শিক্ষিত বটে, কিন্তু তারা হচ্ছে মূর্খ পণ্ডিত, তারা শিক্ষিত পণ্ডিত নয়। কথা বুঝতে পেরেছেন কিনে? ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষিত না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত পূর্ণ আমরা শিক্ষিত নয়। এখন দেখা যায় দোয়াটাই জানলাম না, শুধু খেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনার নাম হচ্ছে এমনি করে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা ইবনে আযাব বলছেন আমি ওযু করে রাসূলের সামনে বসে আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার হাতটাকে ধরলেন। নবীর হাতটা এত মম আর এত যেন দেখা যায় সফট আর এত ঠান্ডা আরামদায়ক। রাসূলুল্লাহ আমার হাত ধরে বললেন বারা ইবনে আযাব তোমাকে এমন একটি দোয়া শিখাইয়া দিব, এমন একটি দোয়া শিখাইয়া দেব যে দোয়াটি তুমি ঘুমাবার পূর্বে পড়ে নিবে। আমি রাসূলুল্লাহ বলছি ঘুমের ঘরে হয়তো কলমা পড়া গেল না, তওবা করার সুযোগ হলো না, ইস্তেগফার করার সুযোগ হলো না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হলো না, ওই দোয়া পড়ে শুয়ে যেও। আমি রাসূলুল্লাহ বলছি তোমার মৃত্যু মওত হবে ইসলামের ফিতরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তিতে মওত হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ঘুমের ঘরে কি আর তওবা করা সম্ভব? কলমা পড়া কি সম্ভব? এমনি করে ইস্তিগফার করা কি সম্ভব? মোটেও সম্ভব নয়। নবীজি আপনি এত সুন্দর উপহারটা দিতেছেন, ফলে এই উপহার আমি গ্রহণ করতে রাজি আছি। রাসূল আপনি আমাকে বলে দেন, আমি জীবনে জিন্দেগিতে আমল করতে বাদ দেব না। হে রাসূল আপনি আমাকে শিখান। আল্লাহ নবী শিখালেন اللهم نفسي إليك وجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت جهدي إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। রাসূলুল্লাহ দোয়া শিখালেন। বারা ইবনে আযাব সাহাবী বলতেন আমি রাসূলের এই উপহার গ্রহণ করলাম, আমি জীবনে জিন্দেগিতে কখনো ছেড়ে দেব না, এই দোয়ার উপরে হাদিসের উপরে আমল করব। যেমন সুবহানাল্লাহ। আমরা কি এই দোয়া জানি?
এই জন্যই মাদ্রাসার প্রয়োজন আছে, এই জন্য মক্তবের প্রয়োজন আছে, এই জন্য ইমামের প্রয়োজন আছে, এই জন্য হাফেজের প্রয়োজন আছে, এই জন্য হাফেজার প্রয়োজন আছে, এই জন্য আলেমের প্রয়োজন আছে, এই জন্য আলেমার প্রয়োজন আছে, এই জন্য মুহাদ্দিসিনের প্রয়োজন আছে। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক জামান আসবে, এমন এক যুগ আসবে, কোরআন উঠিয়ে নেওয়া হবে, হাদিস উঠিয়ে নেওয়া হবে। তার মানে ইলম উঠায় নেওয়া হবে, তার মানে কোরআন উঠিয়ে নেওয়া হবে না, হাদিস উঠিয়ে নেওয়া হবে না, ইলম উঠিয়ে নেওয়া হবে। মানে আলিমিন যারা এই ইলমগুলিকে সংগ্রহ করেছে, শিক্ষা অর্জন করেছে, ভালো ভালো আমলিয়া গলা আলেমগুলিকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নেবেন। আজকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, সব বড় বড় আল্লাহর ওলি ছিল, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেন দেখা যায় তিনার লাইফে, তিনার জীবনে, হায়াতে তিনি যতদিন ছিলেন, তিনি যেন একবার নয়, দুইবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এমনি করে দেখা যায় 64 বার তিনি একবার ফরজ হজ যথেষ্ট, একবার ফরজ হজ যথেষ্ট, কিন্তু তিনি ফরজ হজের নিয়তে 64 বার হজ করলেন। সুবহানাল্লাহ। তিনি কেন উমরা হজ কারে ইমাম বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উমরা হজ তিনি তিনার লাইফে 155 বার যেন উমরা করলেন। সুবহানাল্লাহ। সেই সমস্ত আল্লাহ, সেই সমস্ত বান্দারা জমিনে আছে নাই, উঠায় নেওয়া হয়েছে। তার মানে কি, ইলমগুলো উঠে গেল, তার মানে কোরআন, তার মানে হাদিস, যারা মহাপণ্ডিত ছিল, আল্লাহ পাক যারাকে পণ্ডিত্য দান করেছিলেন, তারাকে আল্লাহ জমিন থেকে উঠায় নিয়েছে। হ্যাঁ, আমরা তার কথা শুনবো না, এর কথা শুনবো না, তাহলে আমরা কার কথা শুনে আমাদের ইমান তাজা করব? ইমান যদি মজবুত করতে হয়, তাহলে আমাদেরকে সেই সমস্ত ওলামায়ে কেরাম, সেই সমস্ত ফুকাহা, সেই সমস্ত ওলিয়া উলিয়া, সেই সমস্ত নবী, সেই সমস্ত সাহাবা, তিনাদের কথাগুলি কোরআন ও হাদিসের আলোতে যেগুলি আছে, সেইগুলি শোনার পরে আমরা আলোকিত হতে হবে। আল্লাহ সেইভাবে আলোকিত করে দেন। জুরুল আল্লাহুম্মা আমিন, আরজুল আল্লাহুম্মা আমিন। আলোচনা কি করছিলেন? আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে আমি দোয়া পড়ে বাইর হলাম, তাই কয়েকটা দোয়া শোনাইয়া দিলাম, কিন্তু আলোচনা চলতেছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, ফালিল্লাহিল হামদ রাব্বিস সামাওয়াত, ফালিল্লাহিল হামদ, পরিচয় আমি আল্লাহ দিচ্ছি, আমি সেই আল্লাহ, ওই আল্লাহ প্রশংসা করো, সেই আল্লাহ প্রশংসা করো। আমি আল্লাহ হচ্ছি সেই আল্লাহ, আমি আল্লাহ হচ্ছি ওই আল্লাহ যে এমনি করে যেন আমি আকাশের স্রষ্টা। ফালিল্লাহিল হামদ রাব্বিস সামাওয়াত, সামাকে মানে হলো আকাশ, আমি সেই আকাশের রব, আমি সেই মালিক, সেই মালিকের, সেই রবের তোমরা প্রশংসা করো। এখন মানুষের মনের মধ্যে তো এরকমটা আসতে পারে, আল্লাহ যদি আকাশের স্রষ্টা হন, তাহলে জমিনের স্রষ্টা কি অন্য কেউ? তাহলে পরে সন্দেহ হয় এরকম। অনেক মানুষ দেখবেন বলে, ওপরওয়ালা একজন আছে, সব দেখছে, ভুলভাল করিস না, এরকম বলে না? বলে তো, এক শ্রেণীর মানুষ এরকম বলে, সবাই বলে না, এক শ্রেণীর মানুষ বলে ওপরওয়ালা একজন আছে, কেউ না দেখলে সে দেখছে, এরকম বলে না? তাহলে তার মনের মধ্যে সন্দেহ আছে, তাহলে ওপরওয়ালা একজন আছে, নিচেওয়ালা মনে হয় অন্য কেউ হবে। আল্লাহ পাক মানুষের সন্দেহ দূর করার জন্য বললেন, আমি যে আকাশের রব, যার প্রশংসা করছো, সেই আল্লাহ হচ্ছেন জমিনের রব, জমিনের স্রষ্টা, ফলে তুমি আমি সেই আল্লাহর প্রশংসা করো। এরপরেও মানুষের মনের মধ্যে, এক শ্রেণীর মানুষের মধ্যে সন্দেহ থাকতে পারে, যদি রব হয়, মালিক হয়, স্রষ্টা হয় জমিনের, আকাশের, তাহলে আটলান্টিক মহাসাগরের মালিককে, পাহাড় পর্বতের স্রষ্টাকে, জঙ্গলের স্রষ্টাকে, গাছপালার মালিককে, ঘোড়া হাতির মালিককে, এমনি করে বাঘ ভাল্লুকের মালিককে আল্লাহ পাক মানুষের মনে